কথায় আছে অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। আপনারা ছোট্ট মেয়েটিকে দেখেছেন। উনি দাবি করেন ওনার বয়স 11 বছর। উনি 13 বয়সে বাচ্চা 7 মাসের বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছেন আদালত প্রাঙ্গণে। এই মেয়ে, এই ছোট্ট মেয়েটি প্রেমে হাবুডুবু খেয়ে ছেলেটির হাত ধরে বিয়ে বসেন। প্রশ্ন হলো যে এই মেয়েটি বাচ্চা হয়েছে, আপনারা পুরা দেশবাসী হা করে আছেন, এইটুকু বাচ্চা মেয়ে, একে পেট করে বাচ্চা, কী যে একটা অবস্থা। কিন্তু আপনারা কেউ দেখলেন না এই মেয়ে পেটে বাচ্চার যে বের হয়েছে 7 মাসের সন্তান, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হলো তার বাবা মা। তার বাবা মা কেমন করে দায়ী? কারণ হলো কেন তার হাতে ফোন দেওয়া হলো। আজকাল ফোন মানুষকে পরকীয়ায়, শুধু এই অল্প বয়স না, বুড়ি বয়স বলেন, অল্প বয়স বলেন, মিডিয়াম বয়স বলেন, যেই বয়সের হোক না কেন, পরকীয়ায় মানুষ লিপ্ত হচ্ছে শুধুমাত্র মোবাইলের কারণে। কোনো ছেলে মেয়েকে 18 বছরের নিচে ফোন দেওয়া উচিত না, বা 16 বছর 18 বছর এর আগে ফোন দেওয়ার দরকার নাই। কারণ ওই যে শয়তানি চুলকাই, শয়তানি লারে একটা কথা আছে। আপনারা অবাক হয়ে যাবেন, এইটুকু মেয়েও আবার প্রেম। আর তার কথাবার্তার ধরন দেখে মনে হবে ওনার বয়স 13 বছর, অথচ 16 বছরের অনেক মেয়েই তার মতো করে এত শান্তভাবে এবং এত কিছু হওয়ার পরে সুষ্ঠুভাবে কথা বলতে পারবে না। আজকালকার বাচ্চারা অনেক পাকনা, এবং তারা দেখবেন বিক্রি করে খাবে। বড়রাই মোবাইল ফোন চালাতে পারে না, তারাই বেশি চালাতে পারে। এবং ছোট বাচ্চাদের আজকাল এমন অবস্থা, মোবাইল না দিলে তারা খাবার খেতে চায় না। অর্থাৎ মোবাইল যেন নিঃশ্বাসে বিশ্বাসে মিশে গেছে, কারণ তার মধ্যে শয়তান জড়িয়ে পড়েছে। আপনারা এই মেয়েটিকে দোষ দেওয়ার আগে এর পরিবারকে ধরুন। যারা এই মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার পিছনে বাবা মা দেয়। কেন মোবাইল দিল? আবার এর মেয়ের নামে আসছে নাকি পরকীয়া করে। তাহলে এতগুলা বাংলাদেশি মানুষের মনে এ মুতে দিল। সবাই যখন তাকে নিয়ে হা হুতাশ করছে, তখন তথ্য আসলো সে নাকি আবার আরেকজনের প্রেমে পড়েছে, যার কারণে মূলত এই সংসারে ফাটল ধরেছে। এই মেয়েটি নষ্ট হওয়ার পিছনে আমরা সমাজের সবাই দায়ী। এখানে আমরা বলতে পারি না যে আমরা দায়ী নই। কারণ আমাদের দেশে যদি নিয়ম করা হতো যে কোনো মেয়ে বা ছেলে 16 বা 18 বছরের নিচে কেউ ফোন ব্যবহার করতে পারবে না। বাবা মার ফোন থেকে যত রকম কী আছে জরুরি যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো বাবা মার ফোন থেকে সারবে, তাহলে কিন্তু এত দূর জল গড়াতো না। যদি হাতে ফোনই না থাকে, নাই টেলিফোন নাই রেপিয়ন, একটা গান রয়েছে, তাহলে মনের কথাও কেমন করে বন্ধুকে জানাবে? ফোন আছে বিধায় জানাতে পারছে। যদি জানাতে না পারতো তাহলে তো এই কাজ হতো না। যদি তার হাতে ফোন না থাকতো, আজকে তার পেটে আম্বা আম্বা হাম্বা হাম্বা এগুলো আসতো না। আমি কথাটা দুঃখে কষ্টে এই কথাটা বলছি। কারণ হলো এইটুকু মেয়ের পেটে বাচ্চা আসা, বাচ্চা হওয়া, সে তো বিয়ে করছে, এটা লজ্জাজনক না। কিন্তু এই যে বিয়ে তার টিকলো না, এটা হলো লজ্জাজনক। যে সে এত ছোট্ট একটা মেয়ে বিয়ে করলো, করার পর সে যদি ভালোবাসার মানুষের সাথে থাকতেই না পারে, তাহলে তো এটা লজ্জাজনক। সে এর হাতে ফোন কেন দিল, এর বাবা মাকে আগে ধরা উচিত। এর থেকে শিক্ষা নেন কোনো বাবা মাই যেন কাউকে ছোট ছেলে মেয়েকে ফোন না দেয়। কারণ ওই যে অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল। এখন এই মেয়ে যে অন্য জায়গায় বিয়ে বসবে, তবু তার বিষয়ে অনেক কথা শুনতে হবে। দ্বিতীয় ঘর করা এতটা সহজ নয়, প্রথম ঘর করা যতটা সহজ। এই জন্য প্রতিটা ভাগ্যে যদি লেখা থাকে তাহলে আর করণীয় কিচ্ছু থাকে না। তবুও বলবো, ভাগ্যের দোষ না দিয়ে আমরা সতর্ক হই। আমরা প্রত্যেকেই ছেলে মেয়েদের, আমাদের ছোট কি করব, ভাই বোনদের হাতে কেউ মোবাইল দিবেন না। প্রয়োজন হবে বড়দের ফোন থেকে তার প্রয়োজন মিটাক, কথা বলুক, কিন্তু ফোন হাতে দেওয়া যাবে না। কারণ হাতে দিলেই শয়তান এটাকে সুযোগ নেবেই। তাই শুধুমাত্র এই মেয়ের পাশে না থেকে আসুন আমরা নিজেদের ভুলের পাশে দাঁড়াই। কারণ আমরা কোন ভুলে আছি, কী সমস্যা আছে, এই ভুলগুলো সমাধান করে নেওয়ার চেষ্টা করি। আমরা আর কাউকে একটা বয়স গণ্ডি না, একটা বয়স সীমা পর্যন্ত না যাওয়া পর্যন্ত তাকে আমরা ফোন দিব না। এটা হলো আমাদের পরিকল্পনা। তাহলে আমাদের ছেলে মেয়ে বেঁচে যাবে, নতুবা আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ এভাবে অন্ধকার বয়ে আসবে, যেটার দায় আমরা সবাই অস্বীকার করতে পারি না।